কই তো গর্বর হেক। আমি প্রথমেও সকল প্রবাসীকে এটাই বলবো, আপনারা প্রবাস থেকে দেশে আসার সময় কেউ যদি আপনাকে কোনো মালামাল দিয়ে থাকে, অবশ্যই আপনি এটা খুলে দেখে শুনে আনবেন, এবং দেশ থেকে ঠিকই আপনি প্রবাস যখন পাড়ি দিবেন, আপনি ওই মালামালগুলা খুলে দেখে বুঝে শুনে নেবেন। আজকের বিষয়টা হইল গিয়া অলি ভাই এবং সাগর ভাইয়ের বিষয়ে, যে বিষয়টা নিয়ে দেশ এবং বিদেশে খুব বেশি তুলফার। তো আপনারা এই পুরো ভিডিওটা দেখে আপনি গঠনমূলক কমেন্ট করে যাইবা। আর বিষয়টা হইল গিয়া সাগর ভাই এখন যে কাপড়গুলা দিছেন ওগুলা দেখো। সাগর ভাই, ও আপনার ফ্রেন্ড ওটা গ্যাবার্ডিন দেহকা, আর ও আপনার ঔষধ আজকে বিশ্বনাথ নিয়ে দিয়াই ও দেহকা। তো সাগর ভাই যে কাপড়গুলা দিছেন ওগুলা তো দেখছেন আপনারা। এখন যে কাপড়গুলা অলি ভাইয়ে ট্যাবলেট ফাইলা ইয়াবার, আমরা ও কাপড়গুলা দেখি। আপনারে আমি ভিডিও তুরা ক্লিক দেখাইমু, তাহলে ফ্রেন্টর কোন কোন জায়গার ভিতরে হারাইলে আসলো ওটা আমি আপনারা দেখাইমু। তুরা ওই দেখো আপনারা ও ও দিন একটা তো দেখা ওটার ও খিসার ভিতরে ব্যান্ডেজ করা আসলো, দেন ওর দুইটা ফ্যান, আর ও দুইও ফ্যান আমার খান্দার মাঝে আছে। একটা অলরেডি হারাইলেছে, আর একটা ভিতরে আছে, ওটা বাগল মধ্যে দেখাইমু আপনারা। আর ওখানে একটা জিনিস দেখো আপনারা, তাই দিনে হচ্ছে ট্যাবলেটের কথা। ও ধোকা ট্যাবলেট, ও ট্যাবলেটে তাই কইছেন যে আমি আনতাম না, ওগুন ফালাই যেতাম। এখন তাই গেস্টি করে ওষুধ খাইয়া অন্য তার ট্যাবলেট দিলেছিলাম আমারে। ও কইছেন যে ওগুন তুমি ফালাই ওগুন আনা লাগতো না। আমি কইছেন আমি আনতাম না। ও ও ধোকা ও ফেন্টোর ভিতরে দেখাইলাম আমি, ও ফেন্টোর ভিতরে ও জিনিস সকল হারাইলে আসলো। অলরেডি খালাটা খাইটটা বাকল দিছি, আর ও একটা রিমকু আমরা খাইটটা বাকল মু ও সকলে ধোকা ও খাটইব ওই তো খাইটটা লোকের ভিতর আরো বাড়াইব। কতক্ষণ বার হয় জিনিস ওখানটা আপনারা দেখাও কাই না, আমরা কোনো মিশে মাথা আমনি কিচ্ছু। এখন আমি সকল কেয়ারফুল থাকবা, ইলা জানো আর কোনো মানুষের লোকে হয় না ইলা ঘটনা। তো আপনারা দয়াটা ভিডিওর কাপড়গুলাও দেখছেন, কালারও ডিফারেন্স। দয়া তুমি তাড়াতাড়ি এই দয়া জিনিসগুলারে ইনভেস্টিগেশন করো। আপনারা এখন সাগর ভাইয়ের ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই ঘটনার সম্বন্ধে অবগত আছেন। অলি ভাই দাবি করে আমি ওনার বেস্ট ফ্রেন্ড, আমিও তাই মনে করি। সাগর আছে তিনি টিকটক বানায় আমার লোকে, আমার ফ্রেন্ড, উনি আমার বন্ধু মানুষ। সে সুবাদে আমি কিন্তু ওনাকে আমার কিছু দেশ থেকে আমার প্যান্ট বা ওষুধ আমি ওনাকে দিয়েছিলাম এই দেশে আনার জন্য। যখন উনি পার্সেলটা উনি দেশে রিসিভ করেন, তখন কিন্তু উনি আমাকে কল দিয়ে বলেন, সঙ্গে আমি কলে কথা বলি, তখন কিন্তু উনি কল রেকর্ডটা করেন। ঠিক আছে, সেটা আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে, আর তোমার মাথাল লিখে দিন। ওকে আমি ওগুলোর মাল খুললিয়া চেক করি আনলাম, কোনো চেক করতাম নেই। আচ্ছা, ভালো কথা, উনি কল রেকর্ড করছেন। তারপর আমাদের বন্ধু অলি রাতে ঘুমাতে গেলেন, উনি ঘুমালেন, উনি স্বপ্ন দেখলেন। এখন উনি যে এত আল্লাহর অলি সেটা আমি জানতাম না। উনি স্বপ্নের মাঝে অনেক কিছু দেখতে পারেন। হ্যাঁ, উনি স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠলেন, উঠে চোখ খুলে দেখলেন যে উনার সামনে আমি যে পার্সেলটা দিয়েছিলাম সেই পার্সেলটা, ওই পার্সেলের দিকে ওনার সন্দেহ গেল। ভালো কথা, উনি এই পার্সেল নিয়ে আসলেন, খুললেন, খুলে দেখলেন যে এই জিনিসটা। তো ওনার কি একটি বারও উচিত ছিল না আমি ওনার বন্ধু, উনি আমার কল দেওয়া, কল করে উনি কল রেকর্ডটা করা, যে বন্ধু এই জিনিস তোর প্যাকেটের ভিতরে, প্যান্টের ভিতরে আমি এই জিনিস পেয়েছি। হ্যাঁ, উনি যখন পার্সেল হাতে পাইছে তখন কিন্তু উনি জানেন না আমার পার্সেলের ভিতরে কি, আমার প্যান্টের ভিতরে কি। কিন্তু ওই পার্সেল পাওয়ার কল রেকর্ড কিন্তু উনি করছে। কিন্তু পার্সেলের ভিতর যখন উনি পাইছে তখন তো উনি আমাকে কোনো কল রেকর্ড করেন নাই, অথচ এই পার্সেলটাই আমার না। আমার যে পার্সেলটা আমি পাঠাইছিলাম সেটা হলো আপনার স্ক্রিনে দেখাচ্ছি, এই স্ক্রিনে এই পার্সেলটা আমার, আর তারা দেখাচ্ছে অন্য পার্সেল। অথচ উনি 2 দিন বাংলাদেশে ছিলেন, তারপর ইউকেতে আসার 4 দিন পার করলেন। এই 6 দিন উনি আমার সঙ্গে কোনো যোগাযোগ করলো না। আমি যদি কোনো অপরাধ করে থাকি, উনি আমার ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, সবার কাছে এটা বিচার দিতে পারতেন। আর যারা যারা আমাকে নিয়ে এরকম ভিডিও বানাচ্ছে তাদের কিছু লাভ হয়েছে, তারা ফ্যান ফলোয়ার পাইছে, ফেসবুকে একটু ভাইরাল হয়েছে, অতটুকুই। এটাই তো তোমাদের উদ্দেশ্য ছিল না? উদ্দেশ্য তোমাদের সফল হয়েছে, ঠিক আছে, এখন তোমরা সফল,
তোমরা এখন ফেস ভ্যালু হয়েছে, তোমরা ফেসবুকে ভাইরাল, সব কিছুতে ভাইরাল, ঠিক আছে? এই ভাইরাল ধরে রাখো। আমি দোয়া করি তোমরা আরো আরো বড় জায়গায় যাও, তোমাদের আরো উদ্দেশ্য যেন সফল হয়। আল্লাহ তোমরা দোয়া সবসময় কবুল করতা। কিন্তু কোনো মানুষের ইজ্জত সম্মান লাইফ নিয়ে কোনো সময় খেলাধুলা করিও না, ঠিক আছে? কোনো অপ্ররোচনা করিয়া, কোনো মানুষের ব্যক্তির কথা শুনিয়া যে একটা মানুষের কি ক্ষতি না বুঝিয়া এমন কোনো কাজ করি না যা আমার লগে তোমরা করছে। কেউ সাগর ভাই আর অলি ভাই এই বিষয়টা দয়ায় ইনভেস্টিগেশন করবার ঠিকই, এর পাশাপাশি আপনারা সবাইও ইনভেস্টিগেশন করে কমেন্ট করে যাইবা।